হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বছর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে হচ্ছে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। এই ভিডিওটা আমি তোমাদের যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি, তার সাথে সাথে এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে এবং খাতাতে লিখে নেবে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিও চলে যাবে। আর আমি ক্লাস 4-এর আরও সাবজেক্টের ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে এবং বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথম যেগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথমটা বলছে দূরবীন আবিষ্কার করেন। দূরবীন কে আবিষ্কার করেন? দূরবীন আবিষ্কার করা হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। দুয়েরটা বলছে পটুয়ারা তৈরি করেন। পটুয়ারা কি তৈরি করেন? পটুয়ারা হচ্ছে পুতুল তৈরি করেন। তারপরে 3 বলছে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় যখন মাথার উপরে থাকে। মাথার উপরে কখন থাকে? দুপুরে। দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। তারপর একটা বলছে মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান, তার নাম কি? তার নাম হচ্ছে কিউরিওসিটি। ঠিক আছে, তারপরে চলে যাব 5। বলছে ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে, সেগুলো হলো কি? ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিন মিশিয়ে তৈরি হয়। 6টা বলছে একটি বলয় গ্রহ হলো। বলয় গ্রহ কি? শনি। তারপরে দেখো ক্ষয়েরটা বলছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। প্রথমটা বলছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো, আমাদের সৌরজগৎ তার সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতি সব থেকে বড়। দুয়েরটা বলছে চিত্তরঞ্জনে রয়েছে ড্যাশ তৈরির কারখানা। চিত্তরঞ্জনে রয়েছে হচ্ছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা। 3 বলছে ড্যাশ পাতার রস আমাশয়কে করে বশ। কোন পাতার রস করে? আমরুল পাতার রস খেলে কিন্তু আমাশা কমে যায়। ওকে, যখন আমাশা হয় তখন কিন্তু আমরুল পাতার রস খাওয়া উচিত আমাদের। চলে যাব পরের দাগে। ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে। প্রথমটা বলছে টয় ট্রেন পুরুলিয়ায় গেলে দেখতে পাওয়া যায়। মা না, টয় ট্রেন পুরুলিয়ায় না, টয় ট্রেন কোথায় দেখতে পাওয়া যায়? এটা ভুল। টয় ট্রেন হচ্ছে দার্জিলিং গেলে দেখতে পাওয়া যায়। তোমরা কেউ যদি দার্জিলিং গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দুয়েরটা বলছে শোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয়। হ্যাঁ, এটা একদম ঠিক। তারপর একটা বলছে চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এডওয়ার্ড অলড্রিন। না, এটা ভুল। ঠিক আছে, তো সঠিক উত্তরটা কি তোমরা কমেন্ট করে জানাবে যে চাঁদের বুকে প্রথম কে পা রেখেছিল। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তারপরে দেখা বলছে মানুষ প্রথমে গাছের গুঁড়ি দিয়ে চাকা বানায়। এটা একদম ঠিক। এরপরে চলে যাব নেক্সট হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা বলছে গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? গম্ভীরা পালার জন্য হচ্ছে মালদা জেলা বিখ্যাত। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন হচ্ছেন একজন মহান সাধক বাউল। তিনিটা বলছে কোন গতির জন্য দিন রাত্রি হয়? তো দিন রাত্রি হয় হচ্ছে আর্নিক গতির জন্য কিন্তু দিন রাত্রি হয়ে থাকেন। এরপরে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। তো বজ্র পদার্থ কাকে বলে? যেসব পদার্থ বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাদের বর্জ্য পদার্থ বলে। যেমন প্লাস্টিকের বোতল আমরা ফেলে দিই, এটা বর্জ্য পদার্থ। কাঠের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, চিনির কৌটো, এগুলো বর্জ্য পদার্থ। কিন্তু বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলতেও নেই, এটাও আমাদের আছে। এরপরে গ্রহ আর উপগ্রহের পার্থক্য লেখো। তো পার্থক্য দেখো, গ্রহ আর উপগ্রহে, গ্রহরা কি সূর্যের চারদিকে ঘোরে আর উপগ্রহরা হচ্ছে গ্রহের চারিদিকে ঘোরে। যেমন পৃথিবী একটা গ্রহ, ঠিক আছে, সূর্যের চারিদিকে ঘুরছে। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চাঁদ কি পৃথিবীর চারিদিকে ঘুরছে। গ্রহরা আয়তনে কি হয়? বড় হয়, আর উপগ্রহরা আয়তনে ছোট হয়। আর বেশিরভাগ গ্রহের কক্ষপথের পরিধি অপেক্ষিতভাবে অনেক বড় হয়, আর উপগ্রহগুলির কক্ষপথের পরিধি অপেক্ষিতভাবে ছোট হয়, কারণ গ্রহগুলি সাইজেও ছোট, কক্ষপথটাও ছোট হয়, পরিধিটা। ঠিক আছে, এরপরে দেখো টিকা লিখতে হবে। প্রথমটা ভেষজ উদ্ভিদ, খুব ইম্পর্টেন্ট। ভেষজ উদ্ভিদ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে দেখো বলছে আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে। এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। অনেক আগের দিনে মানুষ যখন জঙ্গলে ঘুরে বেড়াতো, শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকতো, সেই সময় থেকেই শরীর খারাপ হলে গাছপালা ও তার
শিকড় বাকড় খেয়ে কিন্তু রোগ সারাতো। এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই, তাই গাছপালা চেনাটা খুব দরকার। যেমন তুলসী কি আমাদের সর্দি কাশি সারাতে কিন্তু কাজে লাগে। তো এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ, ঠিক আছে, অর্থাৎ যেগুলো খেলে আমাদের রোগ সেরে যায়। ওকে, আগেকার মানুষ এগুলোই খেত। তারপর এটা বলছে কুটির শিল্প, কুটির বাড়ির মধ্যেই আরও কম জায়গায় জিনিস তৈরি করা হলে সেটাকে কুটির শিল্প বলে। যেমন ধূপ বানানো, চানাচুর তৈরি করা, জ্যাম জেলি আচার তৈরি করা, এগুলো হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। তারপরে দেখো স্তম্ভ মেলাতে হবে, বাম দিকের সঙ্গে ডান দিক। প্রথমে আছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কি হয়? শান্তিনিকেতনে হয় হচ্ছে পৌষ মেলা। সিংকোনা হচ্ছে কি করে? কাঁপুনি জ্বরের ওষুধ। আর দাহ্য বস্তু হচ্ছে কেরোসিন। এবং কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে ইনস্যাট। তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশের একটা নমুনা প্রশ্নপত্র সেট এবং সাজেশান। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর কেউ যদি এই যে পিডিএফটা করালাম সেটা কিনতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়। নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। যারা যারা পিডিএফ কিনবে তারা তো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে যে বাই পিডিএফ বলে ক্লাস আর সাবজেক্ট লিখবে, ঠিক আছে। পিডিএফের দাম হচ্ছে 10 টাকা। তোমাদের হচ্ছে আমি QR কোড দিয়ে দেবো, একটা QR কোড হোয়াটসঅ্যাপ SMS করলে সেখানে তোমরা 10 টাকা পেমেন্ট করলেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।